আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আলিমন্দাকু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি এখন অবস্থান করছি আমাদের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুগড় গ্রামে। তো সেখানে আমার এক বন্ধু চাকরি করে, তো তার চাকরির স্থল কেমন কি আসে বিষয় এটা দেখার জন্য মূলত আমার এখানে আসা। আর একটা বিষয় হলো যে আমি আপনাদেরকে গতকালকে লাইভে আমি বলেছিলাম যে এই কান্দুগড় গ্রামের ভিতরে, মানে তাদের যে ব্রাহ্মণপাড়া যে উপজেলা 13টা গ্রাম নিয়ে, 13টা ইউনিয়ন নিয়ে আর কি, তো এখানে প্রায় 90টা প্লাস শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো এই জিনিসটা যে দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বলতে কি আমাদের কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার একটা গ্রাম কান্দুগড়। সেখানে আমার এই দুই দিক থেকে প্রতিষ্ঠান আছে, তার মানে হচ্ছে প্রায় 3টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের এই কান্দুগড় গ্রামের মধ্যে যে 3টা প্রতিষ্ঠান আছে আমার। দেখেন আমি যদি দেখাই, ওই যে এখানে দেওয়া আছে, আপনারা যদি দেখেন সেখানে দেওয়া আছে কান্দুগড় বিনোদ বিহারী সেন উচ্চ বিদ্যালয়, তারপরে আছে আপনার কান্দুগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই পাশে হচ্ছে আছে আমার এখানে সবসময় আমাদের চলে আসে কান্দুগড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কান্দুগড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসাটা আপনার প্রতিষ্ঠিত হয়েছে আপনার 1975 সালে। এই যে মাদ্রাসাটা হয়েছে 1975 সালে, আর এই স্কুলটা আপনার প্রতিষ্ঠিত হয়েছে 1962 সালে। আর এই প্রাইমারিটা হয়েছে, এটা আসলে সেটা বোঝা যায় না, এটা আমার মনে হয় এটাও এটার মধ্যে প্রাচীন একটা প্রতিষ্ঠান। তো এরকমভাবে মনে করেন আরও অনেক প্রতিষ্ঠান আছে এই কান্দুগড়ে, যেটা আমি এখানে আসার পরে আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম আর কি। আসলে এখানকার পরিবেশটা অন্যরকম, মানে আবহাওয়াটাও একটু নরম নরম ভাব। আর এখানে আমি সকালবেলা আসার পরে আমার কাছে মনে হলো যে একটু আপনাদেরকে একটু দেখাই, ঘুরে দেখাই, না হলে তো বুঝতে পারতেন না। আপনারা আমার একটু পিছনের দিকে একটু তাকান, দেখেন এই মাঠ সহ এমনকি আপনার এই মাদ্রাসা সহ আমাদের এখানে মসজিদ আছে, ঠিক আছে। এই যে পুকুর, আমি যেখানে দাঁড়িয়ে আছি পুকুর, তারপরে হচ্ছে এই পুকুরের এই পাশটা হচ্ছে আপনার হাই স্কুল, তারপরে এই পাশটার দিকে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর কি। মানে আমি সবসময় আমাদের বলতে বলতে আমার এখনও এসে আমাদের চলে আসছে, বুঝছেন, আবেগের কারণে, আর অন্য কোনো কিছু না। আর এখানে দেখেন আমি কখনো দেখি নাই যে ইসলামিয়া দাখিল মাদ্রাসার কাছে আপনার একটা জাতীয় সাইন হবে। এখানে কিন্তু জাতীয় সাইন হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে একটা জাতীয় সাইন হইতেছে। তো এটা চমৎকার একটা বিষয়। তো আমরা আমাদের অন্যান্য উপজেলা চাইতে আমার মনে হয় এই ব্রাহ্মণপাড়া উপজেলাটা শিক্ষা দীক্ষা এবং কি তারা সংস্কৃতিতে অনেক বেশি এগিয়ে আছে আমার মনে হইতেছে। আর আমার বন্ধু যে কথাবার্তা বলছে, ওই কথাবার্তার একদম 100 আমি পাচ্ছি। সে যখন চাকরি এখানে নেওয়ার পরে, এখানে আসার পরে, সে সবসময় আমাদের বিশেষ করে আমার কাছে এখানকার মানুষ, এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার শিক্ষার্থীরা, অভিভাবকদের সম্পর্কে নানান ধরনের তথ্য আমার কাছে দিত, গল্প করতো। তো এই বিষয়টা আমিও শুনতাম, জানতাম, কিন্তু এখানে না আসা পর্যন্ত আমার একটা ভ্রান্ত ইয়া ছিল যে হইতে পারে, ওইরকম হয় বা আছে। কিন্তু এখানে আসার পরে কিন্তু আমার পরিপূর্ণভাবে কিন্তু আমার ভুল ভেঙে গেছে আর কি। যার কারণে আমি বুঝতে পারলাম যে আসলে আমার বন্ধু যা বলছে কথা এবং কাজের সম্পূর্ণটা মিল আছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো এরকমভাবে আরও অনেক জায়গা আছে, আমি হয়তো আপনাদেরকে নিয়ে যাব, আপনারা দেখবেন যদি আমি থাকি আর কি। এখানে যতটুকু সম্ভব চেষ্টা আছে আমি এখানে থেকে আপনাদের কিছু দেখাবো। আর একটা বিষয় হলো, দেখেন এই যে স্কুলের মধ্যে, এই যে দেখেন স্কুলের মধ্যে এখানে দেওয়া আছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এখানে একটা ব্যাংক দেওয়া আছে। মানে আমি কখনোই দেখি নাই যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এরকম একটা নাগরিক সুবিধা দেওয়া থাকবে, কল্পনাও করিনি। যাক, ধন্যবাদ কর্তৃপক্ষকে। আসলে এরকম সুযোগ সুবিধাগুলো যদি না থাকে তাহলে কিন্তু একটা আদর্শ গ্রামে পরিণত হয় না। আমরাও চাইবো ব্রাহ্মণপাড়া উপজেলার মতন আমাদের 4 উপজেলাও যেন এরকম ভালো ভালো জিনিস উপহার থাকে পাই, শিক্ষা সংস্কৃতি ইতিহাসের জন্য আমাদের আরও বেশি উন্নত হয় আর কি।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।